আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের একটি পুকুরের বাস্তব অভিজ্ঞতা। এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। একদিকে রয়েছে মেডিসিন দেওয়ার আগের পানির অবস্থা, আর অন্যদিকে রয়েছে বর্তমান সময়ের পানির অবস্থা। মাত্র পানির রঙের দিকে তাকালেই দুটির মধ্যে পার্থক্যটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আগের অবস্থা, মেডিসিন প্রয়োগের সময় পুকুরের পানির রং ছিল অনেকটাই ঘোলা এবং পানির স্বচ্ছতাও খুব একটা ভালো ছিল না। এই অবস্থায় শুধু মাছকে খাবার দিলেই হবে না, পুকুরের পানির গুণমান, পানির রং এবং পুকুরের পরিবেশ, এই বিষয়গুলোর দিকেও সমানভাবে নজর দিতে হবে। কারণ মাছ সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো পরিবেশের প্রয়োজন। মেডিসিন প্রয়োগ এরপর পুকুরের পানির অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী মেডিসিন প্রয়োগ করা হয়। তবে একটা বিষয় মনে রাখবেন, কোনো পুকুরে কোনো মেডিসিন দেওয়ার আগে পুকুরের বর্তমান অবস্থা, পানির গুণমান এবং মাছের পরিস্থিতি দেখে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুধু অন্যের পুকুর দেখে একইভাবে মেডিসিন ব্যবহার করা উচিত নয়। বর্তমান অবস্থা, এবার দেখুন বর্তমানের ছবিটা। আগের তুলনায় পানির রঙে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং পানিটাও দেখতে অনেক বেশি পরিষ্কার ও সুন্দর লাগছে। অর্থাৎ নিয়মিত পুকুর পর্যবেক্ষণ, সঠিক ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পুকুরের পরিবেশ অনেকটাই উন্নত করা সম্ভব। তবে মনে রাখবেন, শুধু পানির রং দেখে পুকুরের সম্পূর্ণ স্বাস্থ্য নির্ধারণ করা যায় না। পানির পিএইচ, অক্সিজেন, অ্যামোনিয়া, খারত্বসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও নিয়মিত পরীক্ষা করা দরকার। আপনার পুকুরেও যদি পানির রং বা মাছের বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আগে সমস্যাটা সঠিকভাবে বুঝুন, তারপর ব্যবস্থা নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং মাছ চাষের এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।